আমি যতই আপনাকে কাম দেওয়ানোর চেষ্টা করি আপনাকে মুখ দিয়ে হাসি বাইর হবে, কারণ আমার চেহারাটাই এরকম, তাই না? এক যুবকের দিক তাকায় এক মুরব্বী জিজ্ঞেস করছি যে তুমি কান্দো কেন? আমি কান্দি না, আমার চেহারাটাই এরকম। তা আমার চেহারাটা আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, আর আমার কথাবার্তা আল্লাহ তাআলা এমন ভাবে উপস্থাপন করার একটা প্রতিভা দিছেন যে আমার কথা দিয়ে কাঁদানো খুব একটা কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে উলামায়ে কেরামদের এই মিলন মেলায় আসার বসার হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে নড়াইল জেলার অসংখ্য উলামায়ে কেরাম, পাশাপাশি আশপাশের জেলার এবং জাতীয় পর্যায়ের উলামায়ে কেরাম এখানে আসছেন, আমাদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছেন। এই জন্য এটা আমাদের জন্য একটা হেদায়েতের মজলিস। আমরা যদি এখান থেকে গুরুত্বপূর্ণ সবক নিতে চাই, অসংখ্য উলামায়ে কেরাম সকাল থেকে আলোচনা চলে আসছে, নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মজলিসটা খুবই গুরুত্বপূর্ণ মজলিস এবং সেনসিটিভ একটা মজলিস। আমি যেহেতু বিনোদন বন্ধু, আমার কাজ তো আর ওয়াজ নসিহত করা না, আপনাদের সালাদ টালাদ দিয়ে আর কি। সকাল থেকে বিরিয়ানি খাইতে খাইতে গ্যাস্ট্রিকে চাপ দিছে না, এখন একটু সালাদ দিয়ে একটু লাড়াচাড়া দিয়া, তারপরেও যেহেতু মজলিসটা আদবের মজলিস, এদিকেও লক্ষ্য রাখা জরুরি, তাই না? যে মজলিসে উলামায়ে কেরাম চোখের পানি ফেলে উম্মতের হেদায়েতের জন্য কান্নাকাটি করে, ওই মজলিসে যদি অতিরিক্ত হাসাহাসি হয় কেমন যেন আদবের খেলাফ হয়ে গেল না? সুতরাং অতিরিক্ত কিছু করব না, আমিও কিছু কথাই বলবো, বুজুর্গানে দিনের কাছ থেকে শোনা কিছু ওয়াকিয়া, কিছু ঘটনা, সমসাময়িক বিষয়ে কিছু কথা বলবো। এর মধ্যেই আপনারা আশা করা যায় বিনোদন পাবেন, তবে হাসতে হাসতে যে গড়াগড়ি খাবেন অত হাসাহাসি করবো না এই মজলিসে। হাসার মজলিস আমার ভিন্ন। বেশি হাসতে চাইলে ইউটিউবে যাবেন, আমার পেজে যাবেন, অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে, যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মুরব্বী আলেমরা থাকেন না, শুধু যুবক দর্শক থাকে, যুবকদের আয়োজনে শিল্পীরা আসে, ইসলামী গজল হামনাদ পরিবেশন করে, সেই মজলিসে আনন্দদায়ক কিছু উপহার দেওয়া যায়। কিন্তু এই মজলিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মজলিস। আগে পরে উলামায়ে কেরাম কথা বলবেন, কাঁদবেন, হেদায়েতের জন্য দোয়া করবেন। মাঝখানে এসে যদি আমি একটু তামাশা করে যাই, কেমন যেন মনে হলো ডাউলের মধ্যে এক ফোঁটা সোনা পড়ে গেল। এই কারণে ওই দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনলে আশা করা যায় কিছু বাস্তব উপলব্ধিও হবে, পাশাপাশি মজা পাবেন আশা করা যায়। কারণ আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক হাইসিয়াত দিয়েই বানাইছে। আমি যতই আপনাকে কাম দেওয়ানোর চেষ্টা করি আপনাকে মুখ দিয়ে হাসি বাইর হবে, কারণ আমার চেহারাটাই এরকম, তাই না? এক যুবকের দিক তাকায় এক মুরব্বী জিজ্ঞেস করছি যে তুমি কান্দো কেন? আমি কান্দি না, আমার চেহারাটাই এরকম। তা আমার চেহারাটা আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, আর আমার কথাবার্তা আল্লাহ তাআলা এমন ভাবে উপস্থাপন করার একটা প্রতিভা দিছেন যে আমার কথা দিয়ে কাঁদানো খুব একটা কঠিন কাজ। এই কারণে আমি কথা বলবো আমার মতো করে। আর একটা বিষয় দেখেন, আমরা অনেকে সমালোচনা করি, এই যে সারাদিন ব্যাপী আয়োজন চলতেছে, মানুষ কিন্তু ওইরকম ভাবে উপস্থিত এখনো হয় নাই। কারণ কি? আজকের একটা দিন, তাও শুক্রবার, অনেকেরই তো ছুটি আছে, কাজের বিরতি আছে। শুক্রবারে আমরা সামাজিক কত কাজ করি না, ছেলেমেয়ের বিয়ে শাদীর আয়োজন করি। কেন করি? শুক্রবার দিনটা আমাদের জন্য ফ্রি টাইম, তাই না? সব কিছুই করতে পারি, কিন্তু মাহফিলটা যে আজকে সারাদিন ব্যাপী হলো, তারপরও মানুষ কম কেন? কারণ এই কম হওয়ার পিছনে যে কারণগুলা, এইগুলা একটু মুজাকারা করি আপনাদের সামনে। এক সময় দেখা যেত যে এত বড় আলেম লাগতো না, এলাকার একজন কারি সাহেব, তিনি আইসে হাউমাউ করে কান্দে কিছু কথা বলতেন, মানুষজন ওনার বয়ান শুনেও তওবা করে উঠে যেতেন, হেদায়েত পেয়ে যেত, তাই না? এখন কত বড় বড় উলামায়ে কেরাম আসেন, কত কোরআন হাদিস থেকে নিগুড় তথ্য আমাদেরকে দেন, তারপরে কেমন যেন আগের সেই রুহানিয়াত আমরা পাই না।
এই না পাওয়ার পিছনে আমরা তিন দলেরই কিছু দোষ আছে। তিন দল বলতে একটা মাহফিলে তিনটা গ্রুপের সমন্বয়ে একটা মাহফিল হয়, একটা আয়োজক আর একটা বক্তা আর একটা শ্রোতা। আয়োজকদের যে দোষ ত্রুটি ওইটা আমি বলবো না, কারণ আমিও তো এই জায়গায় দাওয়াত পাই আইছি। যদি আয়োজকের সমালোচনা করি পরে আমার হাদিয়া না দিয়ে পাঠাই দিব, কবে না যে দিক থেকে আইসি ওদিক চলে যাও। এই কারণে আয়োজকদের সমালোচনা না করি, নিজের দিক থেকে খেয়াল রাখতে হবে। আর বক্তাদের সমালোচনা আমার করার দরকার নাই। বর্তমানে মাহফিলের মঞ্চগুলো এমন হয়ে গেছে যে এটা শ্রোতারা করা লাগে না, এক বক্তা আর এক বক্তার দোষ খুঁটে খুঁটে তালাশ করে বলে বয়ানে, ঠিক না? এই কারণে বক্তাদের দোষও আমার বলার কোনো দরকার নাই, কারণ এখন বক্তারা বয়ানের সাবজেক্টই বানাই নিছে যে আমি বসবো আর এক বক্তার দুর্নাম করবো বসে বসে। আবার ওই বক্তা যখন চান্স পায় এই বক্তারে ধুয়ে দেয়। এই ধোয়া ধুইয়ের উপর দিয়ে চলতেছে বর্তমানে কিছু মাহফিল গুলা। এই কারণে বক্তাদের দোষও আমি বলবো না। আমরা যারা শ্রোতা আছি, যেটা আমি নিজেও শ্রোতা লেভেলের, কারণ আমি তো প্রফেশনাল বক্তা না, আমি আপনাদের কাতারেরই মানুষ, আমি আপনাদের মতো একজন শ্রোতা, বয়ান শুনি। আমাদের কি দোষ এইটা নিয়ে একটু আত্মসমালোচনা করি, তাহলে আমার নিজের দোষটাও বের হয়ে যাবে, ঠিক না? আমাদের প্রথমত দোষ হলো, আমরা যেদিন এই এলাকায় ঘোষণা হয়েছে যে 9 ফেব্রুয়ারি মোসরা কামঠানা মাদ্রাসার মাহফিল, ওই দিনই এলাকার কিছু মুরব্বীরা দেখবেন তার জামাই বাড়ি পিঠে খাওয়ার দাওয়াত দিয়ে দিছে। বিআইবিএন ফোন দিয়ে বলে দিছে যে 9 তারিখ আমাদের এলাকায় মাহফিল, ওই দিনে আপনি বিআইবিএন সহ 14 গোষ্ঠী চলে আসবেন, আপনাকে শীতের পিঠে খাওয়ার দাওয়াত। এই মাহফিলের উসিলায় দাওয়াতটা দিয়ে দিলাম আর কি। তো কথায় আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে আছে যে যে নিয়ত করে তার কাজটা ওই নিয়তের উপরই ভিত্তি করে কাজটা সম্পূর্ণ হয়। তো বিআইবিএন সবাই দাওয়াত দিছে, কিন্তু মাহফিল শোনার জন্য না, শীতের পিঠে খাওয়ার জন্য, ঠিক না? তো দেখা যায় যে আজকে সারা দিন গেছে এলাকার মা বোনদের ওই আটা ময়দা সুজি ঘাটাঘাটি করতে করতে। আর বিআইবিএন যে দুই বুড়া বুড়ি আছে, দুই বুড়ে আছে, এরা হয়তো বা সকালবেলা চিন্তা করছে যে জুম্মার আগে কি আর বড় বক্তা বয়ান করবো নি, চলেন আমরা মেলা দিয়ে ঘুরি। দুইজন মেলা দিয়ে ঘুরছে, নাতি নাত করে জন্য খেলনাপাতি কিনছে, চকলেট লজেন্স কিনছে। জুম্মার পরেও চিন্তা করছে যে বড় বক্তারা তো ঈশার পরে আসবে, আমরা এখন চলেন যাই একটু ঘুমাইনি। তারা ঘুমাইছে, আসরের পরে আবার নাতি নাত করে জন্য মেলায় গেছে। মাগরিবের পরে তারা যাবে চায়ের দোকানে বিড়ি খাইতে, যে যাই চায়ের দোকানে যাই একটু বিড়ি টিড়ি খাই আসি, ঈশার পরে শুনবার। ঈশার পরে দুই বুড়া পরামর্শ করে যে বিয়ে আপনারও বাতের সমস্যা, আমারও মাজা পেট ব্যথা, এত এই শীতের মধ্যে আর ওয়াজ শোনার দরকার নেই, চলেন পিঠে বানাইছে, পিঠে খাই শুয়ে পড়ে যায়। তো নিয়ত করে আইছে পিঠে খাওয়ার, ওয়াজ শোনার নিয়ত করে নাই, যার কারণে পিঠে খাওয়ার হকটা পরিপূর্ণ আদায় হয়েছে, ওয়াজ শোনার হকটা আদায় হয় না। এই কারণে ওয়াজ মাহফিলকে উপলক্ষ করে বিআইবিএন শীতের পিঠার দাওয়াত দিবেন না। শীতের পিঠার দাওয়াত দিবেন মাহফিলের পরের দিন, ওয়াজের দিন কিছু রানবেন না বাড়ি, কবেন যে আজকে ওয়াজ শোনার দিন ওয়াজই শুনবেন, কালকে পিঠে খাবেন। তাহলে দেখবেন দুই বুড়া ঠিকই বাধ্য হয়ে ওয়াজই শুনবে, যে আজকে বাড়ি গেলে আর বিআইনের হাতের রান্দা কপালে নাই, কিছু করার নাই, চলেন দুইজন যে বসে বসে বয়ানই শুনে। তাহলে বয়ান ঠিক মতো শুনতো। কিন্তু আমরা মাহফিল উপলক্ষে আনুষঙ্গিক কাজগুলোর আয়োজন বেশি করে ফেলি। মাহফিলের চাইতে দেখা যায় মাহফিলের পাশের মেলাটার পরিধি বেশি লম্বা হয়ে যায়, মাহফিলের চাইতে মেলার দর্শকের সংখ্যা বেশি হয়ে যায়, যার কারণে পরে যায় দেখা যায় বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে মাহফিল উপলক্ষে মাহফিলের আশেপাশে এই সমস্ত আনুষ্ঠানিকতা করবেন না। মাহফিলের দিন মাহফিলটাই সবচেয়ে বড় ইবাদত, ঠিক না? এইটা দ্বিতীয় আর একটা জিনিস দেখবেন, সকালবেলা কালকে সকালে চায়ের দোকানে কিছু বুদ্ধিজীবী মুরব্বী বসবে, বসে জিজ্ঞাসা যে কিরকম হয়েছিল কালকের মাহফিল। তো একদল মুরব্বী বলবে যে ওই মাহফিল আর কি শুনবো, আজকাল হুজুররাই ঠিক নাই, আমরাই ওর চেয়ে ভালো আছি, এরকম বলেন না একদল মুরব্বী। যে হুজুরদের ভিতরই যত সমস্যা, হুজুরদেরই যত দোষ, এখন আমাদের তার থেকে আমরা হুজুরদের চেয়ে আমরাই ভালো আছি, এরকম কিছু সমালোচক আসে। তা আপনি যদি দোষ তালাশ করার নিয়তেই আসেন বয়ান শুনতে, তাহলে আপনার হেদায়েত নসিব হবে কিভাবে? আপনি যদি নিজেকে ছাত্র হিসেবে উপস্থাপন করতেন এখানে, যে আমি আসছি কিছু শিখার জন্য, এই যে সকাল থেকে একের পর এক শিক্ষকরা শিক্ষক হিসেবে ওলামায়ে কেরাম আমাদেরকে সবক দিচ্ছেন, আমি যে কোনো একটা বক্তার বয়ান থেকে যেই আমলটা আমার জন্য সহজ হয় সেটা আমি আমার জীবনের জন্য একটা সবক হিসেবে নিয়ে ওইটার উপর আমি আমল করব, এই নিয়তে যদি বসতাম, তাহলে আমরা এক ধ্যানে থাকতাম যে কি কি বলে, কোন আমলটা আমার জন্য সহজ, ওইটা আমি নিব।
কিন্তু আমরা এক ধ্যানে তাকায় থাকি যে কোন সময় হুজুর একটু সুর দিবে, কোন সময় একটু হাসাবে, কোন সময় একটু কাঁদাবে, অথবা কোন সময় হুঙ্কার দিবে, আমি নারায়ে তাকবীর বলে লাফাই উঠলাম। এই অপেক্ষায় থাকতে থাকতে এদিক দিয়ে কত গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, ওই দিকে আমার খেয়ালই নাই। ইউটিউবার ভাইরাও এই তালেই থাকে যে কোন কথাটা 1 ঘন্টার বয়ানের মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলছে, ওইগুলা রেকর্ড করার প্রতি অতটা গুরুত্ব নাই। কোন কথাটা একটু পেঁচাইনো আর একজনের খুশা মেরে কইছে, ওইটা নিয়ে ছাইড়ে দিব, তাইলে আমার একটু ভিউ বেশি হবে, ইউটিউবে কিছু টাকাও ইনকাম হবে। এই নিয়তে করে, যার কারণে বসার উদ্দেশ্যটাই হয় ভুল প্রচার করার উদ্দেশ্যে। মানে একজন মানুষ 1 ঘন্টা কথা বলে 2-1টা মিস্টেক তো হইতেই পারে, পারে না? ওই মিস্টেকের আশায় যদি আমি বসে থাকি, তাহলে এর মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা চলে যায়, সেগুলো কি খেয়াল করা হয়? এই কারণে বক্তার ভুল ধরার জন্য না, আমার নিজের জীবনের ভুল ধরার জন্য আমি অপেক্ষায় থাকবো। আর আগের যুগের বক্তাদের সাথে এখনকার বক্তাদের তুলনা দিলে তো হবে না, কারণ যে জামানার উম্মত যেরকম, আল্লাহ তাআলা ওই জামানার দায়ীও পাঠায় সেরকম। যে জামানার উম্মতরা জাদু টোনা নিয়ে পড়ে থাকতো, আল্লাহ তাআলা ওই জামানার দায়ী পাঠাইছেন মুসা আলাইহিস সালামকে জাদু প্রতিহত করার মতো একটা মুজিজা দিয়ে। আমাদের হাবিবের জামানায় মানুষ সাহিত্য চর্চা নিয়ে খুব ফুটাঙ্গিরি দেখাইতো। এই কারণে আল্লাহ তাআলা এমন একটা সাহিত্যপূর্ণ কিতাব এবং সাহিত্যপূর্ণ হাদিসের বাণীসমূহ দিয়ে আমাদের হাবিবকে পাঠাইছেন যে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং হাদিসের মধ্যে সাহিত্যে ভুল ধরার মতো কোনো বাপের বেটা তৈরি হবে না, ঠিক না? তো এরকম উম্মত যেরকম হবে, আল্লাহ তাআলা দায়ীও সেরকম পাঠাবে। একটা সময় উম্মত ছিল নরম দিল, কিছু কথা শুনলে তাদের দিলের ভিতর আসর করত, তো আল্লাহ তাআলা ওই রকম দায়ী পাঠাইছেন, তারা আহলে ইলম, আহলে দিল এবং নরম দিলওয়ালা আলেম ছিলেন। এখন আমরা যেরকম শ্রোতারা হয়ে গেছি ভ্যারাইটিস, আল্লাহ তাআলা বক্তাও পাঠাই দিয়েছেন ভ্যারাইটিস। হ্যাঁ, দেখো কার বয়ান ভাল লাগে সেই বয়ানটা শুনে হইলেও তুমি হেদায়েতের পথে আসো। তোমার যেরকম চয়েস সেই রকম বক্তাই পাঠাই দিয়েছি। যার হাসি মজাক দরকার তার জন্য হাসানো বক্তাও পাঠাইলাম, যার সুর পছন্দ তার জন্য সুরওয়ালা বক্তাও পাঠাইলাম, যার হুঙ্কার পছন্দ তার জন্য হুঙ্কার দেওয়া বক্তাও পাঠাইলাম। তারপরে তোমরা হেদায়েতের পথে আসো। কোন বক্তার বয়ানটা তোমার ভাল লাগে তার বয়ানটাই তুমি সিলেক্ট করো, তাকেই অনুসরণ করে তার কথা শুনে তুমি আমল করো। এই কারণে আমরাও যেরকম ভ্যারাইটিস, আল্লাহ তাআলা বক্তাও পাঠাইছে এরকম ভ্যারাইটিস। আর 1-150 বছর আগে বক্তারও যেরকম হালত ছিল, শ্রোতারও এরকম একাগ্রতা ছিল, যার কারণে হেদায়েত সহজেই নসিব হইত। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছি না সবাই? বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ এক মাহফিলে বয়ান করতেছেন, বয়ান শেষ, উনি রওনা দিছেন চলে যাবেন। এই সময় একজন আসছে যে আমি ইসমাইল শহীদের বয়ান শুনবো। তখন লোকজন বলছে যে উনার তো বয়ান শেষ, উনি খাওয়া দাওয়া করে এখন রওনা হয়ে গেছেন। তখন উনি বলছে, আমি এত দূর থেকে আসলাম, ওনার বয়ানটা শোনার জন্য পারলাম না। এই কথাটা ইসমাইল শহীদ রহমতুল্লাহ কানে গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ তালে বলেন যে এদিকে আসো। এসে নিরিবিলি একটা জায়গায় বসে বলে কি যে আমি 1 ঘন্টা বয়ান করছি, এই বয়ান করছি বইলে তারে ওই নিরিবিলি জায়গায় বসাই 1 ঘন্টা পুরো বয়ানটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত শোনাইছে। তখনকার যুগে শ্রোতারও বয়ান শোনার আগ্রহ এরকম ছিল, বক্তারও শ্রোতাকে ওই বয়ানটা শোনানোর আগ্রহ এমন ছিল। এখনকার শ্রোতার আগ্রহ তেমন নাই, আর বক্তারও 70,000-এর নিচে গাড়ি স্টার্ট হয় না। হেদায়েত নসিব হবে কেমন? হ্যাঁ, এই কারণে বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি সবার ইখলাস থাকতে হবে। আগে ইখলাস ঠিক করে বসি, বক্তার ইখলাস না থাকুক, আমি শ্রোতা হিসেবে আমার ইখলাস ঠিক করি, দেখবেন আপনার জায়গায় আমার জায়গায় আমি হেদায়েত পেয়ে গেছি। বক্তা গুল্লি মারুক, জাহান্নামে যাক, সমস্যা কি? উনি যে কথাগুলা বলতেছেন, কথাগুলা তো কোরআন হাদিস থেকে বলতেছেন, ঠিক না? তাহলে আমি ওই কথাগুলা নেই, বক্তারে নেওয়ার দরকার নাই। এই কারণে ব্যক্তি পূজা বাদ দিতে হবে আমাদের। ব্যক্তির প্রতি আকর্ষণ না রেখে কোরআন হাদিসের আকর্ষণে বসতে হবে। যে জায়গায় ভাইরাল বক্তা বসুক আর নন ভাইরাল বক্তা বসুক, যে বক্তা বসুক, কথা তো কোরআন হাদিস থেকে বলবেন, আমি ওই কথাগুলাই নিব। এই নিয়তে বসলে দেখবেন যে মাঠ সকাল থেকে পরিপূর্ণ হতো। কিন্তু আমরা অপেক্ষায় আছি যে কোন সময় ভাইরাল বক্তা আসবে, ওই সময় আমরা বসবো, যার কারণে হেদায়েত নসিব হয় না। কারণ ব্যক্তির মহব্বত আমাদের দিলের মধ্যে বেশি গাঢ় হয়ে গেছে কোরআন হাদিসের মহব্বতের চাইতে। এটা একটা বিষয়। আর একটা ওই যে বলি যে ওলামায়ে কেরাম এটা করলে দোষ, সুর দিলে দোষ, হুঙ্কার দিলে দোষ, এটা করলে দোষ, এই যে দোষ তালাশ করা করি, এটা বাদ দিতে হবে। কারণ মানুষ বিভিন্ন রকম। আমরা কোন মানুষ আছে তাকে নরমে 2-4টা কথা বললে সে সহজে বুঝে যায়, তাই সেই মানুষটার জন্য মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের বয়ানই যথেষ্ট। হুজুরের কথা শুনলে তার হেদায়েত হয়ে যায়। কিছু বক্তা আছে ওই কথাগুলাই একটু সুরে সুরে বললে তার ভাল লাগে, তার ওই সুর ছাড়া বললে ঘুম চলে আসে।
তার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল লাইভি। যাও হেদায়েতের কথাগুলো একটু সুরে সুরে শোনো, তারপরে তোমার ভালো লাগবে। আর কিছু ঘাড়তেরা বক্তা আছে, সোজা আঙ্গুলে বুঝাইলে বোঝে না, ঘেটিটা ধৈর্য বোঝান লাগে, তাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো বক্তাদেরকে, যে সোজা ভাবে বললে যখন বুঝবে না, হুঙ্কার দিয়ে তারা তোমাদেরকে বুঝাবে। তাহলে ওলামায়ে কেরাম হুঙ্কার দিলে কি তারা আমাদের শত্রু হয়ে যায়? হুঙ্কারও দেয় আমাদেরকে হেদায়েতের পথে আসার জন্য, সুরও দেয় আমাদেরকে হেদায়েতের পথে আসার জন্য, এবং নূরও দেয় আমাদেরকে হেদায়েতের পথে আসার জন্য। যে তারপরেও তোমরা কিভাবে বুঝাইলে বুঝবো, ওইভাবে তোমরা বোঝো। মনে করেন আপনার আমার কোনো সন্তান যদি পুকুর পাড়ে খেলা করে, একজন সচেতন মানুষ যদি দেখে, অবশ্যই সে ওই বাচ্চাটাকে বলবে যে তুমি পুকুর পাড়ে খেলাধুলা করো না, পানিতে পড়লে ডুবে যাবা। তারপরে যদি ওই বাচ্চাটা কথা না শুনে, একটা ধমক দিবে, এই বাচ্চা তোমাকে বলছি না পুকুর পাড় থেকে সরে আসো। এরপরেও যদি বাচ্চাটা কথা না শুনে, কানের নিচে দুইটা থাপ্পড় দিয়ে তাই নিয়ে উঠাই নিয়ে আসবে, ওঠ এখান থেকে। এটা যদি কোনো অভিভাবক দেখে, যদি সে সচেতন অভিভাবক হয়, তাহলে সে অবশ্যই তাকে ধন্যবাদ দিবে যে আপনি আমার বাচ্চাটাকে পুকুরের পানি থেকে হেফাজত করছেন। আর যদি অসচেতন অভিভাবক হয়, সে বলবে যে আমার পোলা পুকুরে ডুবাক আর যাই করুক, আপনি মারার কেডা, আপনি আমার বাচ্চার গায়ে হাত দিলেন কেন? তো এই অভিভাবকটা যেমন মগা নম্বর 1, আমরাও কিছু লোক আছি এরকম মগা চৌধুরী ওলামায়ে কেরাম যখন হুঙ্কার দেন, আমরা বলি যে এটা জঙ্গিবাদ, এটা মৌলবাদ, হ্যাঁ এই গরম বয়ান করে কে, হুঙ্কার দেয় কেন? এই কথা বলে আলেম ওলামাদেরকে আমরা জেলের ভাতও খাওয়াই শেষ পর্যন্ত। কিন্তু আলেম ওলামা আমাদেরকে হুঙ্কারও দেন, আমাদের মহব্বত করেই, নরম কথা বলেন ও মহব্বত করে, সুর দিয়ে কথা বলেন ও মহব্বত করে, কিন্তু এটা বোঝার ক্ষমতা আপনার আমার নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, নাম শুনছি তো সবাই। হযরত যখন বাংলাদেশে প্রথম সফরে আসেন, ওই 60-70 ওনার জীবিত সময়, অনেক বছর আগে, তো বাংলাদেশের এয়ারপোর্টে তখন এত প্রোটোকল ছিল না। আগে মানুষ একজন বিদেশ থেকে আসলে একদম বিমানের দরজায় যায় রিসিভ করে নিয়ে আসা যায়, তো বাসের মতো। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভিডিওটা দেখছেন অনেকে, যে বিমান আস্তে আস্তে থামতেছে আর লোকজন মিছিল দিতে দিতে বিমানের চাকার পিছন পিছন দৌড়াইতেছে। তো থানভী রহমতুল্লাহ যখন বাংলাদেশে আসেন, ওলামায়ে কেরামও গেছেন, বাংলা শিক্ষিত জেনারেল শিক্ষিত যারা, তারাও গেছেন থানভী রহমতুল্লাহকে রিসিভ করার জন্য। তো বিমান থেকে নামার সাথে সাথে ওলামায়ে কেরাম তো সালাম দিয়ে মুসাফা করতেছেন, ব্যাস শেষ। আর জেনারেল শিক্ষিত কিছু মানুষ আছে, মুসাফা করে কদম বসি শুরু করছে, পায়ে হাত দিয়ে এরকম উপর হয়ে সালাম দেওয়া শুরু করছে। তো থানভী রহমতুল্লাহ দেখলেন যে এই মুহূর্তে এদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে কাজ হবে না, কারণ এটা তো এয়ারপোর্ট, এই জায়গায় কি বয়ান করার সময় আছে। এখন কি করতে হবে? হিকমতের সাথে এদেরকে বুঝাইতে হবে। থানভী রহমতুল্লাহ করলেন কি, এরপরে যেই সালাম দিতে আসে, সালাম দিয়ে উনি নিজেই কদম বুঝি শুরু করেন। 2-3 জনের যখন কদম বুঝি করছে, সব তো লাইন টাইন ভেঙে দূরে সরে গেছে। তখন থানভী রহমতুল্লাহ, কি ব্যাপার ভাই, মুসাফা করবেন না? তখন লোকজন বলে, না হুজুর, মুসাফা করলে আপনি কদম বুঝি করেন, এটা কেমন দেখায়? তখন থানভী রহমতুল্লাহ বললেন যে দেখো, আমি থানভীতে এমন পর্যায়ে পৌঁছাই যায় নাই যে আমার আর আমলের দরকার নাই। তোমারও যেমন নেকির প্রয়োজন আছে, আমারও তো নেকির প্রয়োজন আছে। তাই কদম বুঝি যদি এতই জরুরি আমল হয় যে এটা দিলে অনেক সওয়াব, তাহলে তোমরাও করো, আমিও করি, সমস্যাটা কোথায়? তখন ওনারা বলছে, না হুজুর থাক, কদম বুঝি লাগবে না, মুসাফা করলেই যথেষ্ট। এটা হলো ওলামায়ে কেরামের হিকমত। যখন মানুষ যেভাবে বোঝে ওইভাবেই বুঝায় তারা। আর কারো কারো যদি সোজা ভাবে বুঝাইলে না বোঝে, আঙ্গুলটা বাঁকা করে বোঝায়। যেমন খাজা নাজিমউদ্দিন রহমতুল্লাহ, ওনার বাসায় গেছেন কিছু মানুষ দাওয়াত খাইতে, জেনারেল শিক্ষিত আছে। একজন মানুষ দেখে কি বাম হাত দিয়ে পানি ডক ডক করে গিলে খাচ্ছে। তখন খাজা সাহেব বললেন যে ভাই, ডান হাত দিয়ে পানি খান। উনি বললেন যে হুজুর, ডাইন হাত তো আল্লাহ বানাইছে, বাম হাত তো আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলেই হয়েছে, অত ফতোয়া দেন কেন? তখন খাজা সাহেব বুঝলেন যে এই সময় এর আর কোরআন হাদিস দিয়ে বোঝানো সম্ভব নয়, এখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল, হিকমত দিয়ে এর বুঝাইতে হবে। তখন খাজা সাহেব বললেন যে আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করছেন? উনি বললেন, হুজুর আমি তো লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি, খুব হেডমের সাথে। তখন খাজা সাহেব বলতেছে, আপনি এইডে পড়ছেন? এই বুড়ো আঙ্গুল দেখায় বলছে, এইডে পড়ছেন আপনি? ওই লোকের তো খাওয়া দাওয়া বন্ধ। কি হুজুর, এত বড় অপমান করলো মানুষের সামনে আমারে? তো হুজুর কিছুক্ষণ পরে দেখে খানা দানা খায় না। হুজুর বলে, ভাই আপনি খানা খান বসে। বাংলাদেশের ওলামায়ে কেরাম তাকে নিয়ে গর্ব করেন, ফখরে বাঙ্গাল তাকে বলা হয়। উনি অনেক বড় একজন হিকমতুল্লাহ আলেম ছিলেন। উনি একবার সৌদি আরবে গেছেন। সৌদি আরবে সারা দেশের ওলামায়ে কেরামদের নিয়ে একটা জরুরি মিটিং চলতেছে। এই মিটিং হইতে হইতে মাগরিবের নামাজের সময় হয়েছে। ফখরে বাঙ্গালকে দিছে কাবা শরীফের ইমামতি করতে, এত বড় আলেম ছিলেন। আর ওনার হিকমত কেমন ছিল, উনি মাগরিবের নামাজের ইমামতিতে দাঁড়ায় শুরুতেই সূরা নাস ধরছে। পিছনের যার তো হুজুর ছিল, সবার তো ঠাডো কাবা শুরু হয়ে গেছে। কিরে, কোরআন শরীফে নামাজের সিস্টেম হইলো সিরিয়ালে আগের সূরা পরে, তারপরে পরের সূরা পরে। হুজুর যে শুরুতেই সূরা নাস দিল, পরের রাকাতে কি পড়বে? এই নিয়ে টেনশনে কেউ বাঁচে না যে কি রে, কোন হুজুরে দিলাম ইমামতি করতে।
ইমামতি করতে, সূরা নাস দিয়ে শুরু করলো। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব প্রথম রাকাতে সূরা নাসের 3 আয়াত পড়ছে, পইরা রুকুতে চলে গেছে, পরের রাকাতে বাকি 3 আয়াত পড়ে নামাজ পড়াই দিছে। পরে সবাইকে দেখছো বাঙালি আলেম কি চালাক, আমরা টেনশনে বাঁচি না যে উনি কোন সূরা পড়বের পর, আর উনি সূরা নাসটারে 2 ভাগ করে 3 রাকাত পড়া পড়াই ফেলছে। তো এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই উনি ওই 60-এর দশকে ওনার জীবদ্দশায় আর কি ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে সফর করতেছে। তা আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এদের বেগুন খেলেও চুলকায় না, সিম খেলেও চুলকায় না, এদের হুজুরদের ভালো দেখলে চুলকায়। দেখবেন না একদল লোক আছে সমাজে, হুজুররা কেন এত দামি পোশাক পরবে, হুজুররা কেন এত বড় দামি গাড়ি নিয়ে মাহফিলে আসবে, হ্যাঁ হুজুররা কেন হেলিকপ্টারে বয়ান করতে আসে, হ্যাঁ এক হুজুররে যদি আয়োজক কমিটি মহব্বত করে হেলিকপ্টারে নিয়ে আসে, এটা তাদের চুলকানির কারণ। কিন্তু নিজের এলাকার মেম্বার সাহেব যে হেলিকপ্টারে মাইয়ের বিয়ে দিছে সবই টিন চুরি করা টাকা দিয়ে, এটা নিয়ে চুলকানি নাই। হুজুর কেন হেলিকপ্টারে চললো, এটা নিয়ে তার চুলকানি। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে বসে আছেন, সামনে বসে একজন ইংরেজি শিক্ষিত ভদ্রলোক, উনার তো চুলকানি শুরু হয়ে গেছে, কিরে হুজুর ফার্স্ট ক্লাসে কেন, উনি যাবে শোভন চেয়ারে, ফার্স্ট ক্লাসে বসে আছে কেন, চুলকাইতেছে। এখন চুলকানিটা কিভাবে থামাবে, খুসা মারা লাগবে। হুজুরে জিজ্ঞাসা, হুজুর একটা প্রশ্ন করি? হুজুর বলে হ্যাঁ করেন। আপনি কোন বছর হজ করছেন? একজন মানুষের সাথে প্রথম পরিচয় হলে আগে জিজ্ঞাসা আপনার নাম কি, বাড়ি কোথায়, হ্যাঁ এ প্রথম প্রশ্ন। হুজুর আপনি কোন বছর হজ করছেন? তো হুজুরও বসে বসে কিতাব মোতালা করতেছিল। হুজুর কিতাবের দিকে তাকাই বলতেছে, আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছরই হজ করছি। তখন ওই লোক আশ্চর্য, আমি যে লন্ডন গেছি আপনি টের পেলেন কেন? তখন হুজুর বলছে, আমি যে হজ করছি আপনি কেমনে টের পেলেন? তখন ওই লোক বলে, না মানে আপনার মাথায় হাজি রুমাল দেখলাম, মাথায় পাগড়ি, বড় একটা জুব্বা, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তো হুজুরে বলে, না মানে আপনার মাথায় একটা ক্যাপ, কমপ্লিট শুট, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো দেখছি, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তখন ওই লোককে ভালো তেড়া হুজুরের পাল্লায় পড়ছি, তো কেমনে প্রতিশোধ নেওয়া যায়? মানে এত রাগ উঠতেছে যে হুজুরে কেমনি একটু অপমান করবো। এখন ট্রেনের সফর তো একটু লম্বা সফর হয়, সবাই টিফিন নিয়ে যায়। তো হুজুরও টিফিন নিয়ে গেছে, সেও টিফিন নিয়ে গেছে। তো হুজুরও খানা শুরু করছে, সেও খানা শুরু করছে। যারা ইংরেজি শিক্ষিত বা পশ্চিমা কালচার অনুসরণ করে, তারা মনে করে যে খানা যত নষ্ট করবো ততই আধুনিকতা, খানা নষ্ট করলে সেটা তারা একটা ফ্যাশন মনে করে। তো উনি যে খাবার আনছে 2-1 টুকরা খাইয়ে বাকি সব ফালাই দিছে, ফালাই দিয়ে চায়ের ফ্লাক্স দিয়েছিল, চা ঢাইলে খাওয়া শুরু করছে, এর খাওয়া শেষ। আর হুজুর তো সুন্দর করে রুটি আর গোশত আনছিল, রুটি দিয়ে গোশতটা খাইয়ে সাইটে বুইটে প্লেট বর্তন সাফ করে মুরগির হাড্ডি চাবাই খাইতেছে কড়াত করে। এখন এই লোক পাইছে যে একটা সুযোগ, এখন হুজুরের অপমান করব। তখন হুজুরে বলছে, হুজুর একটা প্রশ্ন করবো? তখন হুজুর বলছে, হ্যাঁ করেন। তখন ওই লোক বলছে যে আপনার দেশে কুত্তায় কি খায়? মানে হুজুরে বুঝাইতেছে যে আপনি যে হাড্ডি শুনতে খাইয়া লাইলেন, কুত্তার জন্য তো কিছু রাখা লাগে, এই কারণে বলছে যে আপনার দেশের কুত্তায় কি খায়? হুজুর হাড্ডি চাবাইতে বলছে যে আমার দেশের কুত্তায় চা খায়। হ্যাঁ, এই লোকের তো চা গলায় আটকে গেছে যে কিরে এ কোন তেড়া হুজুরের পাল্লায় বললাম, এর সাথে তো কোনোভাবেই পারা যাইতেছে না, এটা কিভাবে ঘায়েল করা যায়? তা ট্রেনের মধ্যে কিছু মসজিদ আলা বগি থাকে, নামাজের সময় হলে রেকর্ডে আজান বাজায়। রেকর্ডের আজানে যদিও নামাজ হয় না, কিন্তু তারা বুঝায় যে নামাজের সময় হয়েছে, যারা যারা নামাজ পড়বা পড়ে নাও। তো যখন ট্রেনের বগিতে আজান হয়েছে, হুজুর তার রুমাল কোট খুইলে ওই মসজিদে গেছে, ওজু টুজু করে নামাজ পড়বে। ওই লোকের তো মেজাজ খারাপ, হ্যাঁ রাগ উঠে রয়েছে, ওই রোগ করছে কি হুজুরের ওই কোট আর রুমাল জানলা দিয়ে ফালাই দিছে। হুজুর যখন ওজু টুজু করে আইসে, নামাজ পড়ে আইসে দেখে কোট আর রুমাল নাই। তখন হুজুর বলে, কি ব্যাপার, আমার কোট আর রুমাল কই গেল? কেউ তার সরাসরি বলার সাহস পায় না, ইশারায় করে দিয়েছে যে ওই লোকের কাম। তখন হুজুরও বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন এক কাম করো ওরও যেন টয়লেটে যাওয়া লাগে। আল্লাহ দোয়া কবুল করছে, যাওয়ার সময় তার ওই ক্যাপ আর ওই কুত্তার লেজটা খুলে থুয়ে গেছে, হুজুর আস্তে করে জানলা দিয়ে ফালাই দিছে। ওই লোক স্টেঞ্জা সাইরে আইসা কয়, কি ব্যাপার আমার ক্যাপ আর টাই কোথায় গেল? কেউ সরাসরি বলার সাহস পায় না, ইশারায় কয় দিয়ে হুজুরই করছে এটা। তার বলে, হুজুর আপনি কি আমার কোট আর টাই ফালাইছেন, ক্যাপ আর টাই ফালাইছেন? হুজুর বলে, কই না তো। বলে, তাহলে গেল কোন জায়গা? আপনি জানেন, সত্যি করে কোন জায়গায় গেছে? হুজুর বলতেছে যে আপনার ক্যাপ আর টাই আমার টুপি আর রুমাল তালাশ করতে গেছে, যদি আসে দুনোটা এলো, নাইলে দুনোটাই গেল। এটা হলো ওলামায়ে কেরামের হিকমত। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করে একজন মানুষের সোজা করা লাগে, এটা ওলামায়ে কেরাম জানে, ঠিক কিনা বলেন? তা আমাদের মাঝে ওলামায়ে কেরাম বিভিন্ন দরদ নিয়ে কথা বলেন, সুরে কথা বলেন, কোরআন হাদিস দিয়ে কথা বলেন, হাসাইয়ে কথা বলেন, কাদাইয়ে কথা বলেন। তারপরেও যদি কারো বুঝে না আসে, তখন ধমক দেন একটা, যে ভালো মতো সোয়াল নাইলে কিন্তু কবরে গেলে ফেরেশতারা বাটাম দিবে। এই যখনই ধমকটা দেয়, তখনই আমরা বলি যে এই হুজুরটা জঙ্গি, এই হুজুরটা মৌলবাদ,
এই হুজুরটা রাষ্ট্রদ্রোহী, এই হুজুরটা দেশের শত্রু, এই কথা বলে তাকে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে জেলের ভাত খাওয়ায়, ঠিক না? এই কারণে ওলামায়ে কেরামের মহব্বত নিয়ে তারপরে বসতে হবে মাহফিলে। মহব্বত আর ভালোবাসা না নিয়ে বসলে কোরআন হাদিস বাইটে খাওয়াইলেও আপনার হেদায়েত নসিব হবে না। একটা মানুষের কথা ভালো লাগার জন্য তার প্রতি ভালোবাসা আগে দরকার। যাকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, সে ধমক দিলেও আপনার কাছে মজার লাগে, ঠিক না? ওই যে আমাকে যুবক ভাইরা যে প্রেম করে, গান গায় যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও। এখন প্রেমে পড়ে গেছে তো এখন বেদনা দিলেও এটা মধু মনে হয়, আর ধমক দিলেও এটা মনে হয় কি গান গাইলো। আর যদি কারো প্রতি কারো মহব্বত না থাকে, সুন্দর সুললিত কণ্ঠে গান গাইলেও মনে করে যে হিরো আলম গান গাইতেছে। এটা হলো আমাদের মন মানসিকতা। এই কারণে তার কথাটা তখনই ভালো লাগবে যখন তার মহব্বতটা আমার দিলের মধ্যে থাকবে। তো ওলামায়ে কেরামের কথায় তখনই আমার হেদায়েত নসিব হবে যখন ওলামায়ে কেরামের মহব্বত দিলের মধ্যে থাকবে। ওলামায়ে কেরাম জঙ্গি, ওলামায়ে কেরাম মৌলবাদ, ওলামায়ে কেরাম দেশের শত্রু, জাতির শত্রু, ওলামায়ে কেরাম ভালো না, আমরাই ভালো, এই মন মানসিকতা নিয়ে আপনি হাজার হাজার বছর বইসা থাকলেও ওলামায়ে কেরামের কোনো কথা আপনার কোনো কাজ হবে না। এই কারণে আগে মন থেকে এই বিদ্বেষটা দূর করতে হবে, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা মহব্বত রেখে তারপরে মাহফিলে বসতে হবে। তাহলে আলেমদের দেখবেন প্রতিটা কথায় আপনার কাছে হীরার খণ্ডের চাইতে দামি মনে হবে, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের একটা দৃষ্টিভঙ্গির সমস্যা। ওই দুই এক জায়গায় দেখি দুই একটা হুজুর একটু ভুল ত্রুটি করে, তখন আমরা বলি যে হুজুর সমাজটাই খারাপ। দুই একজনের ভুলের কারণে যখন আমরা গোটা জাতিকে দোষারোপ করি, এটা কেমন যেন একটা স্কুলে সবাই কি পড়ুয়া ছাত্র হয় নাকি, দুই একটা ফাঁকিবাজ হয় না? তো ফাঁকিবাজ দুই একটা ছাত্রের জন্য যদি কেউ বলে যে এই স্কুলটাই খারাপ, স্কুলটাই বন্ধ করে দাও, এ যেমন বোকা, আমরা যারা দুই একজন মানুষের ভুল ত্রুটি দেখে পুরো ডিপার্টমেন্টকে দোষ করি যে হুজুর বলতেই খারাপ, আমরাও সেরকম বোকা। আমাদের সমাজে এই উদাহরণটা আমি প্রায় মাহফিলে দিছি, অনেকে শুনছেন, যে যদি একটা শব্দ উচ্চারণ করা হয় ঘুষখোর, একদল লোক লইরে চড়ে বসে বলবে যে এই পুলিশের কথা বলছে। ঘুষখোর কি দুনিয়ায় পুলিশ একাই আছে, আর কেউ ঘুষ খায় না? সরকারি অফিসাররা ঘুষ খায় না? তারপরে আমগো এলাকার মাতুব্বর চাচারাও তো ঘুষ খায়, যে মসজিদের সভাপতি সেও ঘুষ খায়। তাহলে খালি পুলিশের দোষ হয় কেন? এটা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। ওই যে মোড়ে মোড়ে দুই একটা পুলিশে দেখি ট্রাকালার কাছ থেকে একটু হাদিয়া তোফা নেয়, এখন আমরা বলি যে পুলিশ বলতেই ঘুষখোর। অথচ বাংলাদেশে হাজারো পুলিশ আছে যারা জিন্দেগিতে এক টাকা ঘুষ খায় না, আছে না? এমন হাজারো পুলিশের পরিবার আছে যার পুরা পরিবার দিনের উপর একদম পুঙ্খানুপুঙ্খ আমল করে চলার চেষ্টা করে, আছে না? কিন্তু আমরা ওই দুই একজন পুলিশ দেখে পুরা পুলিশ ডিপার্টমেন্টকে বলি কি পুলিশ বলতেই ঘুষখোর। যার কারণে এই দৃষ্টিভঙ্গি থাকার কারণে পুলিশের দ্বারা কোনো ভালো কাজ হলেও আমরা বলি যে এটার মধ্যেও দুই নম্বরই আছে। এই উদাহরণ দিতে যাই আমি গল্পটা বলি, যে একজন অসহায় মানুষ দিন আনে দিন খায়, ওই এত অসহায় হয়েছে যে আর সংসার চালাইতে পারতেছে না। তো অসহায় হয়ে শেষ পর্যন্ত আল্লাহর দ্বারস্থ হয়েছে যে আর তো পারতেছি না নিজে ঋণ পরিশোধ করতে, এখন আল্লাহর ছাড়া আর উপায় নাই, আল্লাহর কাছে দরখাস্ত লিখি। বসে বসে আল্লাহর কাছে চিঠি লিখতেছে যে আল্লাহ আমি খুব অসহায় হয়ে পড়ছি, আমার দ্বারা সংসার চালানো সম্ভব না, আমি অনেক ঋণ হয়ে গেছি, আপনি যদি আমারে 1 লাখ টাকা দিতেন তাহলে আমি ঋণটা পরিশোধ করে সংসারটা কোন রকম চালাইতে পারতাম। চিঠিটা লিখে চিন্তা করছে যে আল্লাহ তো থাকে আসমানে, কেমনে পাঠাবো চিঠিটা? ও তো জানে না যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, আল্লাহর কাছে সলাতুল হাজত পড়ে চাইলেই যে আল্লাহ দেয় এটাও তো সে জানে না। আসমানে পাঠাবে কেমনে? ওই গ্যাস বিলুনি বাইন্দে উড়াই দিছে যে যাও আল্লাহর কাছে নিয়ে যাও চিঠিটা। এলাকার ফাঁড়ির একজন পুলিশ দেখছে যে চিঠি পাঠাইতেছে আল্লাহর কাছে, মানে চিঠি একটা বাইন্দে উড়াই দিল। তখন পুলিশ চিন্তা করলো কি রে, চিঠি বাইন্দে কই পাঠায়, গোপন কোন সংবাদ পাচার টাচার করে নাকি আবার? গ্যাস বেলুনটা গুলি করে নামাইছে, নামায় ফাঁড়িতে নিয়ে যায়, খুলে দেখছে যে আল্লাহর কাছে চিঠি লিখছে, আল্লাহ আমি খুব অসহায়, আপনি যদি আমার 1 লাখ টাকা দিতেন আমার দরিদ্রতাটা দূর হইতো, ঋণ টিন পরিশোধ করে কিছু একটা করে খেতে পারতাম। তখন এটা দেখে পুলিশদের খুব মায়া লাগলো। তখন পুলিশরা ফাঁড়িতে বললো যে নাও আমাদের এই মাসে যার যা বেতন আছে কিছু কিছু অংশ দিই, একটা চাঁদা তুলি, যা হয় তার একটু সহযোগিতা করে আসি। তো সবাই মিলে চাঁদা তোলার পরে 50,000 টাকা হয়েছে। একজন পুলিশ ওই যে পুলিশ দেখছে তারাই বলছে যে তুমি এটা দিয়ে আসো তারে। সে যায় বলছে যে তুমি যে আল্লাহর কাছে চাইছিলে, আল্লাহ দেখো খুশি হয়ে তোমার দিয়েছে, ধরো। তাহলে এই লোক টাকাটা গুনছে, গুইনে দেখে যে 50,000 টাকা। সে বইসে আবার আল্লাহর কাছে চিঠি লেখা শুরু করছে। তখন পুলিশ চিন্তা করছে কি রে, এটা তো আমরা সহযোগিতা করলাম, আবার আল্লাহর কাছে কি লেখে? তখন আবার যখন চিঠিটা লিখে উড়াই দিছে, আবার গুলি করে নামাইছে, নামাইয়ে ফাঁড়িতে নিয়ে যায়, চিঠি খুলে দেখে যে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ অনেক নিরুপায় হয়ে তোমার কাছে চাইছিলাম লাখখানিক টাকা, তুমি নিজেই দিতা, নাহলে জিবরাইল আলাইহিস সালাম রে দিয়ে পাঠাইতা, তুমি যে পুলিশের কাছে পাঠাইছো ওরা আমার 50,000 টাকা মেরে দিছে। তো এটা হইলো আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গির প্রভাব।
ওই যে আমরা বুঝি যে পুলিশ ঘুষখোর, এই কারণে পুলিশ ভালো কাজ করলেও আমরা মনে করি যে এর মধ্যে বাটপারি করছে। তাই আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওই 2-4 জন কোন জায়গার কোন কার কি দেখছে দেখে বলে যে হুজুর বলতেই খারাপ, হুজুররা বলতেই 2 নম্বর। এই নেগেটিভ দৃষ্টিভঙ্গি যতদিন থাকবে, বড় বড় হক্কানি আলেম আইনে আপনার এই এলেম বাইটে খাওয়াইলেও আপনার হেদায়েত নসিব হবে না। এই কারণে আসেন, আগে ভুল ত্রুটি মানুষ বলতে সবারই হতে পারে। এই কারণে 1-2 জনের ভুলের কারণে গোটা জাতিকে দোষারোপ না করে আমরা নিজের আগে ভালোবাসতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি, হ্যাঁ, ওলামায়ে কেরামকে ভালোবাসতে শিখি। ভালোবাসা আর মহব্বত নিয়ে যখন বয়ান শুনবো, তখন প্রতিটা কথাই আমার হেদায়েত নসিব হওয়ার জন্য যথেষ্ট। আজ যদি ভালোবাসা মহব্বত না থাকে, কোনো কাজ হবে না। আর মহব্বত নিয়ে বয়ান শুনলে এত বড় মাহফিলও দরকার নাই। আপনার মসজিদের জুম্মার ইমাম সাহেব, যারা 3000 টাকা বেতন দিয়ে রাখছেন, তার শুক্রবারের বয়ানেও আপনার হেদায়েত নসিব হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে ওলামায়ে কেরামের ভালোবাসা মহব্বত নিয়ে আমরা তাদের কথা শুনবো, তাহলে ইনশাআল্লাহ আগের মতো আমরা হেদায়েত পাবো।